তৃণমূলের বেসুররা মিশছেন নতুন দলে ন্যাশনালি সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। কিন্তু এই রাজনৈতিক দলের হেডকোয়ার্টার কোথায় জানেন? হাওড়ায়, নবান্নের খুব কাছেই এনসিপিআই এর হেডকোয়ার্টার। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এনসিপিআই, আর নবান্নর কাছে হেডকোয়ার্টার। নির্বাচন কমিশনে দেওয়া ঠিকানায় নিউজ 18 বাংলা। খবরটা আসছে সেটা ঠিক। হ্যাঁ, পঞ্চায়েতের নির্বাচনে লড়াই ছিল। আমাদের ওই লোগোটা ছিল হচ্ছে ওই পেনের কলমের পেনের কলমের চিহ্ন ছিল, একটা চিহ্ন ছিল। এনসিপিআই প্রতীক কালির কলমের নীল। এনসিপিআই হেডকোয়ার্টার থেকেই ছাপা হয় দলীয় মুখপত্র। এনসিপিআই খবরের কাগজের নাম জাগো বিশ্ব। এরা প্রথমে যখন এই বিল্ডিংটা এনজিও ছিল, এনজিও বাচ্চাদের পড়াশোনা হতো, কিছু বাচ্চা ছিল। এনসিপিআই পার্টিটা কবে তৈরি হলো? এটা 2023 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েত ইলেকশন থেকে। প্রতিষ্ঠাতা বা কারা দায়িত্বে ছিলেন? শিউলি কুণ্ডু, ওনার হাজবেন্ড, হ্যাঁ, পঞ্চায়েতে পার্টিসিপেট করেছিলেন। বাইরে থেকে লোক আসা যাতায়াত করে, কে আসছে ভেতরে ভেতরে সেটা আমরা তো আর অত ফলো করি না। রবিবাসরীয় দুপুরের নাটকীয় রূপ দেখেছে রাজধানী দিল্লি। তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং নতুন এক দল যার নাম এনসিপিআই সেখানে যোগদান দিয়েছেন। এই এনসিপিআই কি? এর রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক অতীত কি? এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে। তারই মাঝে আমরা চলে এসেছি এনসিপিআই এর যে দফতর, এনসিপিআই এর যে সরকারি ঠিকানা নির্বাচন কমিশনকে দেওয়া রয়েছে সেই ঠিকানা। সামনেই একেবারে যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এর যে পোস্টার, সেই পোস্টার ঝুলছে এবং এখানকার যারা ফাউন্ডার অর্থাৎ এই পার্টির যারা ফাউন্ডার শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু, তারা এখন বাড়িতে নেই, তবে তারাই এই পার্টি তৈরি করেছেন এমনটাই বক্তব্য। তাদের যে লোগো, সেই লোগো হচ্ছে পেনের নিব এবং ত্রিপুরার নির্বাচনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও তারা যোগদান করেছিলেন, তারা পার্টিসিপেট করেছিলেন। এখান থেকে একটি এনজিও চলে, এর পাশাপাশি একটি খবরের কাগজ, তার পাশাপাশি এনসিপিআই পার্টি এখান থেকেই তৈরি হয়েছে। 20 জন সাংসদ যারা গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং স্পিকার ওম বিড়লার হাতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই হচ্ছে এনসিপিআই পার্টির যে অফিস। তারা বলছেন যে 20 জন সাংসদ যারা যোগদান করেছেন তাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং এই 20 জন সাংসদের সঙ্গে তারা পরবর্তী যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি সকলের সামনে আনবে এবং তারা পঞ্চায়েত নির্বাচনেও পার্টিসিপেট করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের লোগোর কথাও তারা জানান। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, হাওড়া।